আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে বাংলা, যাদের বাংলা এবং ইংরেজিতে A+ মিস যাবে মনে হচ্ছে, তাদের জন্য হচ্ছে প্ল্যানটা কি হবে এর পরবর্তীতে। কারণ এখনও তো তোমাদের অনেকগুলো পরীক্ষা বাকি আছে, শুধু যে বাংলা আর ইংরেজি তোমার সব কিছু এরকম না বিষয়টা। এখন অনেকেই আছো যারা আমাকে ইনবক্স করছো যে ভাইয়া আমাদের তো হচ্ছে বাংলাতে এ আসবে, আর হচ্ছে ইংলিশেও এ আসতে পারে বা ইংলিশে এর নিচেও আসতে পারে, তাহলে আমাদের কি A+-এর স্বপ্ন এখানেই শেষ, নাকি আরও দেখা যাবে? একদম A to Z আমি বলে দিব ভিডিওতে, যে তুমি হচ্ছে বাংলা আর ইংরেজিতে সাপোজ এ গ্রেড আর এ গ্রেড পাইছো, বাংলাতে এ গ্রেড পাইছো আর ইংরেজিতে এ গ্রেড পাইছো। এখন তোমার নেক্সট স্টেপ কি হবে, যেটা তোমার জিপিএ 5.00 আনতে সাহায্য করবে। এখনও তাদের সুযোগ আছে, ঠিক আছে? সুতরাং ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলো শুরু করি। ওকে। এখন আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের হচ্ছে কয়টা পরীক্ষা বাকি আছে। যেহেতু আমাদের বাংলা হয়ে গেছে প্লাস ইংলিশটা হয়ে গেছে, ঠিক আছে? ইংলিশটা হয়ে গেছে, তাহলে বাংলার হচ্ছে 2টা পরীক্ষা, ইংলিশের 2টা পরীক্ষা, ঠিক আছে? তোমরা কি জানো মোট কতটা পরীক্ষা হয়? মোট তোমাদের 13টা পরীক্ষা হয়, ঠিক আছে? মোট তোমাদের 13টা পরীক্ষা হয়। 7টা সাবজেক্টের 13টা পরীক্ষা। ওকে। 6টার হচ্ছে 2টা করে আছে, মানে হচ্ছে 12টা পেপার। আর তোমার আইসিটি যেহেতু একটা, সুতরাং মোট 12 প্লাস 1 ইকুয়াল টু 13টা। ক্লিয়ার এইটা? ওকে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের বাংলা আর হচ্ছে ইংরেজি শেষ হয়ে গেছে। এখন তোমাদের হাতে আছে আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স। এখন একটা বিষয় দেখতে হবে যে তোমার কয়টা এখনও পরীক্ষা বাকি আছে। দেখো, তোমার পরীক্ষা হচ্ছে 4টা হয়ে গেছে, আর তোমার এখন ওভারঅল দেখবা যে তোমার হচ্ছে 9টা পরীক্ষা এখনও বাকি আছে। 4টা কমপ্লিট আর 9টা এখনও হয়নি। এখন আমাদের এই 9টায় পরীক্ষা ভালো করতে হবে, তাহলে আমাদের চোখ বন্ধ করে প্লাস চলে আসবে ভাইয়া, বুঝছো? আমাদের আসলে বেশি প্যারা খাওয়া লাগবে না। এখন বিষয়টা আসছে এরকম যে আমাদের সামনের দিন তো পরীক্ষা, আমি যেদিন ভিডিও বানাচ্ছি তার সামনের দিন পরীক্ষা আছে আইসিটি। এই আইসিটিটা আমাদের আছে, ঠিক আছে? এই আইসিটিটা আমাদের সামনের দিন পরীক্ষা আছে। এখন তোমরা অবশ্যই চেষ্টা করবা যে আইসিটিতে যেন তোমাদের A+ থাকে, ঠিক আছে? A+ যেন 80+ মার্ক থাকে। একদম ইজিলিভাবে তোমাদের 80+ মার্ক থাকবে এখানে। কারণটা বলি, তুমি এখানে যদি বোর্ডগুলো সলভ করো, বোর্ড, তারপর হচ্ছে কলেজের প্রশ্নগুলো, তারপর তুমি যদি এখানে মূল বইটা, তোমাদের মূল বই, বিভিন্ন রাইটারের বই আছে ওইগুলো না, যদি তুমি মূল বইটা কমপ্লিট করো, তাহলে ইনশাল্লাহ এখান থেকে হয়ে যাবে। A+ বের হয়ে আসে এখানে। তোমার এই 80+, প্রায় 90% স্টুডেন্ট 80+ পায় আইসিটিতে। কারণ বাচ্চারা আইসিটি ভালো করে করে, এটা নিয়ে সমস্যা নাই। সমস্যা হবে পরেরগুলাতে, ঠিক আছে? পরেরগুলাতে সমস্যা হবে, কারণ অনেকেই হচ্ছে ফিজিক্স ভালো পারে না, কেমিস্ট্রি ভালো পারে না, বায়োলজি পারে না, ম্যাথমেটিক্স পারে না, যে কোনো একটা সাবজেক্ট এরকম থাকে যে আমাদের উইকনেস, মানে এই সাবজেক্টে আমরা উইক, ঠিক আছে? এই সাবজেক্টে আমার উইক, যেমন আমার ছিল হচ্ছে ম্যাথমেটিক্স। এই জিনিসটা আমি উইক, আমার একদমই ভালো লাগে না। তুমি আমার হচ্ছে 24 ঘন্টা ফিজিক্স করাতে পারবা, 24 ঘন্টা হচ্ছে কেমিস্ট্রি করাতে পারবা, 24 ঘন্টা বায়োলজি করাতে পারবা, বাট এই যে ম্যাথমেটিক্সটা, এটা 1 ঘন্টা করাতে পারবা না। এরকম একটা মানে ঘৃণা লাগে, এরকম একটা অবস্থা, ঠিক আছে? তোমাদের অনেক, আমি জানি যে অনেকেরও আছে যে এরকমই অবস্থা আমার মতো। যাই হোক, এখন যদি আমাদের সমস্যা থাকেও, তারপরেও আমাদের 80+ নাম্বার আনতে হবে। এখন দেখো, তোমার আইসিটি নিয়ে বেশি চিন্তা নাই, এখন চিন্তা হচ্ছে ফিজিক্স নিয়ে। তারপরে ফিজিক্স, এখন ফিজিক্সের 2টা পেপার আছে, ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার। তোমরা চেষ্টা করবা যে 2টা মিলায়, যেহেতু তোমাদের 2টা মিলায়ে তোমাদের হচ্ছে 160 পাইতে হবে, 160-এ তোমার A+ আসবে। তো এখন তুমি যদি একটায় 100 পাও আর একটায় যদি 60 পাও, কোনো সমস্যা নেই, তোমার 160 আসলেই সেটা A+ হিসেবে গণ্য হবে। তুমি যতই পাও ওটা ম্যাটার না। তোমার হচ্ছে ফার্স্ট পেপারে দেখা গেল যে তুমি 80 পাইছো, সেকেন্ড পেপারও তুমি 80 পাইছো, সেম টু সেম তোমার 160 আসলেই A+, ঠিক আছে? এখন ফিজিক্সের ক্ষেত্রে তুমি দেখবা যে বিগত সালের প্রশ্নগুলো খুব ব্যাক করতে চাই, কিন্তু আবার ব্যাক করে না। এখানে টাইপ ব্যাক করে, ওকে? এখানে টাইপ, টয়াকার রস্যই প, এখানে টাইপগুলো ব্যাক করে। যেমন তোমার নদী নৌকার ম্যাথ আছে, তারপরে হচ্ছে পাম্পের ম্যাথ আছে, তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো তোমার একেবারে বলে দেওয়া যায়। আমি আস্তে আস্তে বলে দেবো। তোমার আইসিটি পরীক্ষা যেদিন শেষ হবে সেদিনই আমি তোমাদের হচ্ছে ফিজিক্স সাজেশন এবং ফিজিক্স সম্পূর্ণ সব কিছু দিয়ে দেবো। যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ তুমি যাবতীয় সব গাইডলাইন প্লাস সাজেশন এখানে পেয়ে যাবা। এখন টাইপ বাই টাইপ আসে। এখন টাইপগুলো আমি দিয়ে দেবো যে ধরো এক একটা অধ্যায় থেকে 5টা বা 6টা করে টাইপ আমি বলে দিব, যে এই ম্যাথগুলো করলে তোমার 100% কনফার্ম থাকো যে তোমার এখান থেকেই ম্যাথ আসবে, এর বাইরে থেকে আসেনি কখনো আর আসবেও না, ঠিক আছে?
তাহলে ফিজিক্স নিয়েও তোমার চিন্তা আসবে না। ঠিক আছে, চিন্তা কখন আসবে আমি বলতেছি, একটু দেখতে থাকো। ফিজিক্সেও যদি তুমি একটু পরিশ্রম করো তাহলে এখানেও এ প্লাস চলে আসবে। এখন তারপরে আছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে চ্যাপ্টার আছে, চ্যাপ্টার কম। দেখো কেমিস্ট্রিতে, ওয়েট আমি একবারে মুছে দিই। তোমার কেমিস্ট্রি, এখন কেমিস্ট্রি, ফিজিক্স চলে গেল, কেমিস্ট্রিতে চ্যাপ্টার আছে কয়টা? চ্যাপ্টার আছে 8টা। ফার্স্ট পেপারে 4টা, ফার্স্ট পেপারে 4টা, আর হচ্ছে সেকেন্ড পেপারে 4টা। এখন এই ফার্স্ট পেপারে 4টার মধ্যে তুমি 4টার মধ্যে দেখবা যে 2টা করলে তোমার অ্যাভারেজ চলে যায়, অ্যাভারেজ এ প্লাস উঠে যাবে। 2টা চ্যাপ্টার করলে যদি ভালো মতো কেউ করতে পারো যে ভাইয়া এখান থেকে যা দেবেন আমি 100% পারবো, 100%, তাহলে আমি বলবো যে তুমি যদি 2টা চ্যাপ্টার পারো তোমার এ প্লাস কনফার্ম। সেকেন্ড পেপারেরও সেম টু সেম, তুমি জৈব যোগ করা লাগবে না। তুমি এখানে যদি 2টা চ্যাপ্টার করো তা ইনশাল্লাহ এখান থেকে কমন চলে আসবে। 2টা চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে 5টা বা 4টা সৃজনশীল কমন থাকবে, আর ওইগুলো অ্যান্সার করলে তোমার এ প্লাস। আর বেশি আহামরি কিছু করা লাগবে। হ্যাঁ, এমসিকিউর জন্য সবগুলো একটু পড়া লাগবে, ওটা পরে কথা। এমসিকিউ আমি একদম বলে দেবো, তোমার এমসিকিউ এরকম হচ্ছে বলে দিব যে এই টাইপ থেকে এরকম এমসিকিউ আসে, আর ওইগুলোই আসবে। ঠিক আছে, ওটা নিয়ে প্যারা নাই। তোমার কেমিস্ট্রি ফিজিক্সের চাইতে কেমিস্ট্রিতে রেজাল্ট করা সহজ, কারণ এখানে তো তোমার টাইপ ব্যাক করে, আর এখানে তো তোমার প্রশ্ন ব্যাক করে, একেবারে প্রশ্ন ব্যাক করে। ঠিক আছে, এখানে ফিজিক্সে তোমার টাইপ ব্যাক করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইপ ব্যাক করে, কিন্তু তোমার প্রশ্ন একটু ঘুলাই দেয়। ঠিক আছে, একটু ঘুলানো হয় প্রশ্নটা। বাট তোমার এই কেমিস্ট্রিতে, ওয়েট, তোমার এই কেমিস্ট্রিতে কি হয় জানো? এই কেমিস্ট্রিতে তোমার পুরোপুরি প্রশ্ন ব্যাক করে ফেলে একদম, শুধু সংখ্যা চেঞ্জ হয়, শুধু সংখ্যা চেঞ্জ। ওকে, বিগত প্রশ্ন বছরের প্রশ্নই হুবহু উঠাই দেয়, বাট একটু সংখ্যা চেঞ্জ করে, তাছাড়া কিছুই না, এরকম হয়। এই জন্য কেমিস্ট্রিতেও তোমার কাছে সহজ মনে হবে, কোনো ব্যাপারই না। যদি তুমি বুদ্ধি করে পড়ো তাহলে কেমিস্ট্রি তোমার কাছে ব্যাপার না। তাহলে এখানে তুমি আইসিটিতে এ প্লাস 80+ উঠাতে পারতিছো, তোমার ফিজিক্সেও 80+ উঠাতে পারতিছো, এখানে কেমিস্ট্রিতেও তুমি 80+ উঠাতে পারতিছো। এখন তোমার প্লাস মাইনাস হয়ে গেল, সরি, এখানে প্লাস হবে। এইবার আমরা আসি বায়োলজির ক্ষেত্রে। ওকে, বায়োলজি জিনিসটা একটু একটু গুরুত্বপূর্ণ, এবং কারণ গুরুত্বপূর্ণ কি, এই বায়োলজি জিনিসটা অনেকেরই ফোর্থ সাবজেক্ট, অনেকেরই ফোর্থ সাবজেক্ট। ফোর্থ সাবজেক্ট নিয়ে আলাদা ডেডিকেটেডভাবে ভিডিও দিব, তখন আরও বিস্তারিত আলোচনা হবে। বাট এখন যেহেতু তোমাদের পরীক্ষা, জাস্ট একটু সামান্য বলে রাখি। এখন বায়োলজি জিনিসটা সম্পূর্ণ মুখস্থর উপরে। অনেকেই বলে যে বায়োলজি মুখস্থ করে পড়তে হয়, ভাইয়া 2 বছর ধরে কিছুই পড়ি নাই, এখন কিভাবে পড়বো, কিভাবে এ প্লাস পাবো, এই নিয়ে টেনশনে তোমাদের ঘুম আসতেছে না রাত্রে। এটা আমি জানি, কারণ আমারও এরকম হয়েছিল। বাট তারপরেও বায়োলজিতে কিভাবে এ প্লাস তুলছিলাম সেই তোমার হচ্ছে ট্রিকটাই তোমার কাছে একটু তুলে ধরবো। দেখো, কারা এ প্লাস পাই বলতে পারবা যে কারা এ প্লাস পাই? এ প্লাস তারাই পাই যারা একটু ট্রিকি। এ প্লাস কারা পায় বলো? এই যে এ প্লাসটা জন্য, কিন্তু তাদের জন্য না যারা হচ্ছে শুধু পড়াশোনা করে। দেখবে যে তোমার একটা বন্ধু খুব পড়াশোনা করে বাট এ প্লাস পায়নি, কারণ কি তোমরা বলো যে ভাগ্য। জি না, ভাগ্য তো ঠিক আছে, ভাগ্য তো আল্লাহ প্রদত্ত, সেটা ঠিক আছে, বাট ওর নিজের কারণেও হয়। ও নিজে ভালো করে প্ল্যানটা করতে পারিনি। ঠিক আছে, প্ল্যান না করতে পারার কারণে ওর এ প্লাসটা মিস গেছে। তুমি একটা জিনিস দেখবা যে এই বায়োলজির ক্ষেত্রে, এই বায়োলজি বেটা, তুমি যদি হচ্ছে বিগত 5 থেকে 6 বছর, ওকে, 5 থেকে 6 ইয়ার্সে যদি প্রশ্ন অ্যানালাইসিস করো, দেখবা যে একই টাইপ, একটা কমন টাইপ আছে। ঠিক আছে, একটা কমন টাইপ আছে, ওই টাইপেই প্রশ্ন আসে, মানে হবে, সরি, কমন টাইপ আছে, ওই কমন টাইপ থেকে প্রশ্ন হয়। কোনো রকম বাইরে নতুন নতুন প্রশ্ন খুবই কম পাবা, খুবই কম। তুমি 10% পাবা নতুন প্রশ্ন, বাকি 90% প্রশ্ন হচ্ছে পুরানো প্রশ্ন। তুমি দেখে নিও। ওই যে আমার ব্যাচের পোলাপান যারা আমার ওই যে এক্সাম ব্যাচে আসো, তাদেরকে আমি বলছিলাম যে হচ্ছে বাংলা সেকেন্ডে, ঠিক আছে, বাংলা সেকেন্ডের দিন যে আমি বলছিলাম যে 110% কমন পাবা তোমরা যদি বোর্ড কমপ্লিট করে যাও। তোমরা 100-এর মধ্যে একদম 110% কমন পাইছো। আমার পোলাপান এসে বলতেছে যে ভাইয়া একদম যা, পুরো 100 মার্কের অ্যান্সার দিছি, 100 মার্কের ইনশাল্লাহ 90-এর উপরে থাকবে বাংলা সেকেন্ডে। তাহলে বোঝো যে কি অবস্থা। যদি ওই তোমার হচ্ছে 10-এর মধ্যে 9 করে দেয় বা হচ্ছে এরকম দেয়, সেগুলো এক এক করে মার্ক কাটবে, বাট গ্রামার আইটেমে একটা করে মার্ক কাটবে না। কারণটা কি? আমি বলছিলাম যে শুধু বোর্ড রিপিট করবে। তুমি যদি 2000 গত 20 বছরের বা 20 বছর থেকে বা 15 বছরের প্রশ্ন সলভ করে যাও বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে, দেখবে যে কিছুই আনকমন নেই, তোমার কোনো রুল। এই যারা আমার এক্সাম বেসে ছিল তাদেরকে আমি বলছিলাম না যে রুল পড়তে মানা করছিলাম না? রুল, তোমার কি একটারও রুলস লাগছে? কোনো রুলসে লাগে না। হ্যাঁ, কিছু কিছু ট্রিক্স খাটালেই তোমার একদম বাংলা সেকেন্ড পেপারে কোপাই দিয়ে আসতে পারবা। সেম টু সেম কাহিনী তুমি এই বায়োলজিতে করতে পারবা, ফার্স্ট এবং সেকেন্ড দুইটাই। বায়োলজির ক্ষেত্রে
দেখবা যে তোমার টাইপ কমন আসতেছে। তুমি যদি বিগত 10 বছরের প্রশ্ন, বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস সহ, বিগত 10 বছরের প্রশ্ন তুমি অ্যানালাইসিস সহ পড়তে পারো, তা বিশ্বাস করো ভাই তোমার এখানে আনকমন বলে কিছুই থাকবে না। এখন তুমি বলবা যে ভাই 10 বছর নাই, তুমি 5 বছরে করো, এই 5 বছরে করো, 5 বছর করলেও দেখবা যে সেম টু সেম তোমার কিছুই আনকমন নাই। ঠিক আছে, সব টাইপ কমন, সব চিত্র কমন। অবশ্যই বায়োলজিতে চিত্র অনেক কিছু ম্যাটার করে। ঠিক আছে, বায়োলজির চিত্রটা, এই চিত্রটা একটু দেওয়ার চেষ্টা করবা, তুমি 5 থেকে 10 নাম্বার এমনি অন্যদের থেকে বেশি পাবা। ঠিক আছে, তোমার বন্ধুদের থেকে, তোমার যে বন্ধু হচ্ছে বায়োলজির চিত্র দিচ্ছে না তার থেকে মিনিমাম তুমি 5 থেকে 10 মার্ক বেশি পাবা। এখন বায়োলজি নিয়ে কেন এত কথা বলতেছি, কারণ এটা তোমার ফোর্থ সাবজেক্ট হিসেবে থাকে অনেক সময়। ম্যাথমেটিক্স আর বায়োলজি দুইটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট হিসেবে থাকে। এখন যাদের বায়োলজি আছে ভাই, তোমরা শিওর থাকো যে তোমরা 60% এ প্লাস পাই বসে আসো। তোমরা যদি এখন একটু বুদ্ধি খাটাও ভাই, আমি বিশ্বাস করো না করো, তুমি এ প্লাস পাবাই। কারণ এই ফোর্থ সাবজেক্টে তুমি যদি বায়োলজিতে 5.00 আনতে পারো, এই 5.00 আনতে পারো, যারা জানো তারা এখান থেকে জানো যে তোমার 2 মার্ক কাটে, মানে 2 মার্ক বাদ যায়, তাহলে 2 পয়েন্ট বাদ যায়, 2.00 বাদ যাবে, তাহলে 3 পয়েন্ট থাকে। এখানে যে 3.00 থাকে, এই 3 পয়েন্ট প্রত্যেকটা 3টে সাবজেক্টে, ওই যে তুমি ওখানে বাংলা এ পাইছো না, ওখানে 1 পয়েন্ট যোগ হবে, তাহলে বাংলা 1 পয়েন্ট যোগ হলে 5.00 হয়ে যাবে না বাংলা। তারপরে ইংলিশে এ পাইছো না, তারপরে 1 পয়েন্ট যোগ হবে, এই এখানে 1 পয়েন্ট যোগ হয়েছে এখান থেকে, তাহলে 3 পয়েন্ট ছিল, 1 পয়েন্ট এখানে দিলাম, দিয়ে 5 পয়েন্ট করলাম, 4 ছিল 5 পয়েন্ট করলাম। এবার এখানে ইংলিশে 4 ছিল, 1 যোগ করলাম, এখানে 5 পয়েন্ট হলো, এখনও হাতে 1 পয়েন্ট আছে। তুমি যদি আরেকটা সাবজেক্টেও তুমি এ গ্রেড পাও, তখনও তোমার 5.00 আসবে, টোটাল ওভারঅল এ প্লাস। ঠিক আছে, এরকম। তাহলে তোমার বায়োলজি হোক বা ম্যাথমেটিক্স হোক, যেটাই হোক না কেন, তোমার ফোর্থ সাবজেক্টের গুরুত্ব অনেক। এরপর একদম ফোর্থ সাবজেক্টের একাডেমিক টু অ্যাডমিশন একেবারে ডেডিকেটেড ভিডিও আসবে, ওটা নিয়ে সমস্যা নাই। তোমরা অনেকে কমেন্ট করছিলে গত ভিডিওতে, আমি বানাবো, বাট সময় পাচ্ছি না, এই জন্য বানানো হচ্ছে না। স্লাইড মেক করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার, এই জন্য আর কি। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। এখন দেখবা যে তোমার হচ্ছে বিগত তুমি যদি 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ো আর টাইপ বাই টাইপ পড়ো, দেখবা যে বায়োলজি কোনো ব্যাপারই না। শুধু বোর্ড পড়ে গেলে, যে বাংলা সেকেন্ড পেপার যেমন তুমি হচ্ছে কমন পাইছিলে না, বাংলা সেকেন্ড পেপার, ওই যে সেকেন্ড পেপার যেভাবে কমন পাইছিলে, ঠিক ওর থেকে বেশি কমন পাবা তুমি হচ্ছে বায়োলজিতে, ওর থেকে বেশি পাবা। ওখানে তো অনেক কিছু পড়ে যে তোমার কমন পাইতে হচ্ছিল, এখানে খুব কম টপিক, এক একটা অধ্যায়ের উপর 5 থেকে 7টা করে টপিক আছে, ওই টপিকগুলো আমি পরীক্ষার আগে দাগাই দিব, ওইগুলো করলেই এনাফ। ঠিক আছে, আর কিচ্ছু করা লাগবে না। যদি ভিডিওটা ভালো লাগে আমারটা, অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। ঠিক আছে, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমরা এবার ম্যাথমেটিক্সের দিকে যাই। বায়োলজি কিন্তু অবশ্যই গুরুত্ব দিবা। ঠিক আছে, আর বায়োলজি খুব সহজেই শেষ করা যায়, সুতরাং দেখবা একটু। ওকে, ম্যাথমেটিক্স, এইটা হচ্ছে ভয়ের আর এক নাম হচ্ছে ম্যাথমেটিক্স। ভয়ের আর এক নাম হচ্ছে ম্যাথমেটিক্স, এটাকে আমরা ভূত বলি। ঠিক আছে, ভূত, এটাকে ভূত প্রেত জিন এগুলো আমরা বলে ডেডিকেট করি, কারণ এই ম্যাথমেটিক্সে পোলাপান হচ্ছে খুবই মানে আগ্রহ কম প্রকাশ করে, এই জন্য এদের এই অবস্থা থাকে। কারণ দেখবা যে তুমি ম্যাথমেটিক্স, কেউ আমাকে বলতে পারবে না যে ভাই আমি ম্যাথ কম বুঝি, এটা কেউ বলতে পারবে না। বলবে যে ভাইয়া আমি ম্যাথ ভালো বুঝি, ওইটা নিয়ে সমস্যা নেই। কিন্তু সমস্যা কি, আমার সমস্যা দাঁড়ায় প্র্যাকটিস। ঠিক আছে, তোমরা আমাকে বলবা যে ভাইয়া যে আমি ম্যাথ ভালো বুঝি, আমি বুঝাইতেও পারি, বাট আমি প্র্যাকটিস কম করি, এই কারণে আমার ম্যাথ হয় না। আর এইটা সব থেকে বড় কারণ তোমার এ প্লাস না আসার। ঠিক আছে, এই ম্যাথমেটিক্সটা অনেকেরই ফোর্থ সাবজেক্ট হিসেবে আসে, এই ম্যাথমেটিক্স অনেকেরই ফোর্থ সাবজেক্ট হিসেবে আসে। তারা অবশ্যই চেষ্টা করবা যে এই কয়েকদিনে তো এ প্লাস পাওয়া খুবই টাফ, মানে ম্যাথমেটিক্সে, তাও চেষ্টা করো মিনিমাম যেন 4.00 থাকে। যাদের বাংলা ইংলিশে এ প্লাস হয়নি, তাদের মিনিমাম, যদি যাদের বাংলা ইংলিশে দেখো, যাদের বাংলা প্লাস ইংরেজিতে এ প্লাস আসেনি, এ গ্রেড আসবে, এবং যারা ম্যাথে কম পারো, তারা চেষ্টা করো 4.00 মিনিমাম রাখার ম্যাথে এ গ্রেড, মানে 70 মার্কসের মতো পাওয়া। ঠিক আছে, যদি তুমি এইরকম অ্যাভারেজ একটা মার্কস পাও, তা দেখবা যে তোমার হচ্ছে এই বাংলা এখান থেকে তো তাহলে 4 পয়েন্ট পাইছো, তাহলে 4 পয়েন্ট থেকে আমার কয় পয়েন্ট বাদ যাবে বলো তো? 2 পয়েন্ট বাদ যাবে, কারণ 4 সাবজেক্ট থেকে 2 পয়েন্ট বাদ যায়, তাহলে আর থাকে কত? 2.00। এইবার এই যে 2 পয়েন্ট, 1 পয়েন্ট দেবে এখান থেকে হচ্ছে বাংলারে, আর 1 পয়েন্ট দেবে হচ্ছে ইংরেজিরে, তাহলে এইটা হয়ে যাবে জিপিএ 5.00, আর এইটা হয়ে যাবে জিপিএ 5.00। তখন ভালো হবে না? তখন তোমার এই যে তোমার বাংলা ইংলিশে দুইটাই এ প্লাস হয়ে গেল, আর এই পেশাতে তুমি সবগুলো এ প্লাস পাচ্ছই, চোখ বন্ধ করে এ প্লাস হয়ে যাবে। এই জন্য অবশ্যই সিনসিয়ার হবা। আর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে একটা কথাই বলবো, এখানে জাস্ট বোর্ড,
ভাই বোর্ড প্রশ্ন করলেই হবে, কোনো কলেজের প্রশ্ন করতে যাবা না, কলেজের প্রশ্ন কোনোভাবে করতে যাবা না, ঠিক আছে? এত সময় নাই। বোর্ড প্রশ্ন জাস্ট অ্যানালাইসিস করে করবা, দেখবা যে প্রত্যেক বছর সেম টু সেম টাইপের প্রশ্ন আসে, শুধু একটু মেকআপ মানে আটা ময়দা সুজি মাখায়ে একটু নতুন প্রশ্ন হিসেবে নিয়ে তোমাদের চোখের সামনে নিয়ে আসে দেয়, এই ছাড়া আর কিচ্ছু না, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের কাহিনী, এছাড়া কিচ্ছুই করে না। এখন তোমরা একটা ভালো একটা ধারণা পাইলা যে তোমরা এখনো যারা হতাশ ছিলে যে ভাইয়া বাংলা আর ইংলিশে তো হচ্ছে আমাদের এ প্লাস আসবে না, তাহলে আমাদেরকে এ প্লাস কি করে আমরা পাবো এইটা, তাহলে তোমরা বুঝতে পারলা যে কিভাবে তুমি সব খুব সহজ ভাই, একদম সহজ, তুমি প্যারা নিবা না, কোনোভাবে প্যারা নিবা না, প্যারা নিলেই তুমি শেষ, প্যারা নিবা না। তোমার টার্গেট হচ্ছে আইসিটিতে এ প্লাস করা, আইসিটিতে এ প্লাস শেষ, আমার টার্গেট শেষ। তারপর টার্গেট কিন্তু কেমিস্ট্রি না, তারপর টার্গেট হচ্ছে ফিজিক্স, ফিজিক্সে এ প্লাস করা, ফিজিক্সে এ প্লাস করা শেষ, আমার তারপর টার্গেট এইরকম, মানে একটা এক এক করে ধাপ আগাবা, ঠিক আছে? এক একটা করে ধাপ আগাবা, তাহলে দেখবা যে হয়ে গেছে, ঠিক আছে? আর দেখবা যে এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই সব মানে সরি আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই যে চারটা পাবলিক লাস্টে চাপ দেবে ওই ম্যাথের উপর, কারণ তোমরা সবচেয়ে কম পারো আমি জানি এই ম্যাথটা। আবার অনেকে আছো যারা 100তে 100 পাওয়া স্টুডেন্ট, সেগুলো আলাদা, বাট আমি জানি যে তোমরা সব থেকে কম পারো হচ্ছে ম্যাথ, এই জন্য এই দিকে একটু একটু তোমার হচ্ছে বেশি নজর দেওয়ার চেষ্টা করবা, কারণ তোমার ইন্টারমিডিয়েট লাইফটা অনেক সেন্সিটিভ, তোমার এ বেশি জিপিএ কম হলে অ্যাডমিশনে যে মারা খাতেই হবে, এই জন্য যত পরিশ্রম করা যায় এখন করতে হবে। ওই অ্যাডমিশনের সময় জিপিএ কম নিয়ে তুমি জিপিএ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এইটা নিয়ে তুমি যদি কম হয় তোমার ইন্টারমিডিয়েটে, এইটা নিয়ে তুমি লড়াই করতে পারবা না, ঠিক আছে? এটা নিয়ে বেশি দূর যাইতে পারবা না। কিন্তু তোমার যদি জিপি একটা অ্যাভারেজ থাকে যে 5.00 বা তোমার হচ্ছে 4.83 সামথিং এরকম 83 এরকমই থাকে, এরকম থাকলেও তোমার একটু লড়াই করতে হবে, বাট 5.00 থাকলে একেবারে নিশ্চিন্তে তুমি অ্যাডমিশন লাইফ শেষ করে আসতে পারবা, আর তোমার একদম মানে ঝাঁকানাকা একটা রেজাল্ট হবে আর কি। যাই হোক, সমস্যা নেই। ওকে, সেকেন্ডে চলে আসে যে তোমাদের হচ্ছে এইচএসসি জিপিএটা কিভাবে হিসাব করা হয় বা কাউন্ট করা হয় সেটার উপরে ডেডিকেটেডভাবে ভিডিও দিব, কিন্তু আমি জাস্ট হালকার উপর ঝাপসা একটা বুঝাই রাখছি, ঠিক আছে? সব কিছুরই ডেডিকেটেডভাবে আস্তে আস্তে ভিডিও পাবা, ওটা নিয়ে প্যারা নাই। দেখো আইসিটি পরীক্ষাতে যাতে দাও সব কিছুরই ডেডিকেটেডভাবে একটা একটা করে ভিডিও দিব, খুব কম সময় 10-20 মিনিটের মধ্যেই, 10 মিনিট বা 15 মিনিটের মধ্যেই দেওয়ার চেষ্টা করবো। ওকে, যেহেতু তোমাদের 60টি বিষয়ের ওপর বেস করে জিপিএ নির্ধারণ করা হয়, কয়টি বিষয়ের ওপর? 60টি বিষয়, কারণ ওই কি এই 60টার হচ্ছে 6টা সাবজেক্টের 2টা করে পত্র আছে আর একটা আছে আইসিটি, তাহলে মোট হচ্ছে কয়টা? এখানে হচ্ছে 12টা, আর এই একটা মোট হচ্ছে 13টা সাবজেক্ট। ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে বিষয়টা এরকম আসতেছে। এখন দেখবো যে যদি তুমি সব সাবজেক্টে এ প্লাস পাও তবে তুমি তো 5.00 পাচ্ছ। এখানে একটা ভুল ধারণা থাকে, সে ভুল ধারণা কি বলতো? যে আমরা যদি সব সাবজেক্টে এ প্লাস পাই তাহাকে আমরা বাঙালি ভাষায় বলি গোল্ডেন। ওকে, গোল্ডেন এ প্লাস, কিন্তু আসলে এইরাম বলে কিছু নাই, এটা বাঙালিরা বানাইছে। তোমার এই গোল্ডেন এ প্লাস বলে কিচ্ছু নাই। তোমার কি ওই যারা সবগুলো এ প্লাস পাও তাদের কি ওই মার্কশিটে ওখানে দেওয়া থাকে যে তুমি গোল্ডেন এ প্লাস পাইছো? না, তোমার ওখানে জিপিএ 5.00 এইভাবে দেওয়া থাকে, আর পাস দেওয়া থাকে যে পাস করিছো, আর তোমার হচ্ছে কি গ্রেড পয়েন্টটা কি আসছে? এ প্লাস আসছে। এই 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 ছাড়া কিছু দেওয়া থাকে না। কিন্তু তোমরা আর আমরা মানে বাঙালিরাই আর কি, তুমিও বাঙালি আমিও বাঙালি, এই কি বানাইছি যে সবগুলোই যদি আমার হচ্ছে 13টা সাবজেক্টেই আমি যদি এ প্লাস পাই, 13টা বলতে 7টা সাবজেক্ট, এখানে যদি আমি এ প্লাস পাই তাহলে আমি মনে করবো যে আমার হচ্ছে গোল্ডেন এ প্লাস আসছে, আমার বন্ধু হচ্ছে কিছু যে এ প্লাস পাইছে সে কিছুই পারে না, আর আমি অনেক কিছু পারি, ঠিক আছে? আর অনেক প্যারেন্টসরাও আছে যেগুলো এইগুলো করে, ধরো পাশের বাসার আন্টি তো আছেই, এই জিনিসগুলো এই পাশের বাসার আন্টি বেশি করে, ঠিক আছে? এগুলো থেকে একটু অ্যাভয়েড করবা, কারণ ওগুলো কিছুই না। ফরেন কান্ট্রিতে দেখবা যে জাস্ট এ প্লাস আছে, আর সিজিপিএ ওদের বেশি সিজিপিএ কাউন্ট করা হয়, ওদের এ প্লাস নিয়েও টানাটানি করা হয় না, ঠিক আছে? বাইরের দেশে এগুলো নাই, কোনো গোল্ডেন বলে কোনো কথা নাই। ওকে, যদি তুমি 6টা সাবজেক্টে তুমি কি করতেছো? 6টা সাবজেক্টে এ প্লাস, ওকে, 6টা সাবজেক্টে এ প্লাস, আর একটা সাবজেক্টে যে কোনো একটা সাবজেক্টে তুমি কি করতেছো যে এ পাচ্ছ বা এ মাইনাস পাচ্ছ বা বি পাচ্ছ বা সি পাচ্ছ, এরকম যদি পাও তাহলে তোমার জিপি আসবে 5.00। কারণ কি এখানে এই যে সব কিছু এই টোটালটা হিসেব করা হয়েছে, আমি একটু মুছে দেখাচ্ছি, এই টোটালটা হিসেব করা হয়েছে তোমার 4 পয়েন্টে এ প্লাস থাকার পরে এইগুলো হবে, ফোর সাবজেক্টে এ প্লাস থাকার পরে এই জিনিসগুলো হবে। 4 সাবজেক্টে যখন তোমার এ প্লাস থাকবে তখন তুমি এই যে তুমি এখানে যে 6টা সাবজেক্টে এ প্লাস পাচ্ছ না, এই 6টা সাবজেক্টের মধ্যে তোমার 4 সাবজেক্টে এ প্লাস, মানে এই 6টা সাবজেক্টের মধ্যে তোমার 4 সাবজেক্টও আছে, ঠিক আছে? যখন তোমার 4 সাবজেক্টে এ প্লাস থাকবে তখন এই সবগুলো শর্ত হবে।
আর ফোর্থ সাবজেক্টে যদি তোমার এ প্লাস না থাকে 4.00 থাকে বা একটু বেশি থাকে, তখন হচ্ছে এখানে একটু একটু কম বেশ হবে, মানে 19-20, মানে 6টার জায়গায় হয়তো 5টা হবে, এরকম বেশি আহামরি হবে না। তোমরা যখন ক্যালকুলেশন শিখাই দিব তখন সমস্যা নাই, আমি হচ্ছে জিপিএ ক্যালকুলেশন শিখাই দিব একদম A to Z। ওকে, বিষয়টা হচ্ছে এরকম যে 5.00 আসবে। আর হচ্ছে ডি পেলে যদি তুমি হচ্ছে একটা এ বি সি পাচ্ছ, এখন যদি একটা সাবজেক্টে ডি পেয়ে যাও তখন হচ্ছে 4.83 চলে আসবে। ওকে, আর যদি তুমি 5টা সাবজেক্টে এ প্লাস পাও আর 2টাতে এ গ্রেড অথবা এ মাইনাস পাও, তাও তুমি হচ্ছে 5.00 পাবা। আর তারপর যদি তুমি 4টা সাবজেক্টে এ প্লাস পাও আর হচ্ছে 3টাতে এ গ্রেড পাও, তাও তুমি হচ্ছে এ প্লাস পাচ্ছ। আর হচ্ছে এগুলো সব কিন্তু ফোর্থ সাবজেক্টের কারণে, ওই ফোর্থ সাবজেক্টের কারণে তোমার ওই যে হচ্ছে মার্কগুলো এক্সট্রা আসতেছে, ওই কারণে তুমি হচ্ছে এখানে এ প্লাসগুলো হচ্ছে। তুমি মনে করবা যে ভাইয়া কীভাবে কি সম্ভব। এখন তুমি একটা জিনিস খেয়াল করবা, এখানে সব থেকে বেশি এ প্লাস পাই গত বছর কত পাইছিল বলো তো? গত বছর পাইছিল হচ্ছে 92,000, 1 2 3, এই 92,000 স্টুডেন্ট আমাদের এ প্লাস পাইছিল। বাট বাংলাদেশের সিট আছে কত? 50,000 পাবলিক 50,000 পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটি মিলায়। এখন 92,000 এ প্লাস পাইছে, এগুলো এ প্লাস পাইছে, আর তোমার সিট আছে অ্যাডমিশনে 50,000, তাহলে কত হাজার? 42,000, 42কে পোলাপান এমনি বসে থাকবে, তাদের কোনো সিট নাই যারা এ প্লাস পেয়ে আছে। আর তুমি যদি জিপিএ 5 না আনতে পারো, তাহলে বলো যে কিভাবে পাবা? হ্যাঁ, পাবা না ঠিক তা না, হাজারে একজন তো এরকম থাকে যে হচ্ছে, আমি এরকমও দেখেছি যে এসএসসিতে পাইছে 4.50, ইন্টারমিডিয়েটে পাইছে 4.50, টোটাল কথা হয়েছে 9 না? এই 9 নিয়ে পরীক্ষা দিছে মেডিকেলে, সে মেডিকেল রাজশাহী মেডিকেলে পড়ে এখন, ঠিক আছে? এরকমও দেখছি, কিন্তু তার ভাগ্য, আর সে ব্যতিক্রম, হাজারে একটা। আমরা এটা কখনোই দিতে পারবো না, এই কথাটা সবসময় মনে রাখবা যে ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না, ঠিক আছে? এই কথাটা সবসময় মনে রাখবা যে ব্যতিক্রম কখনোই তোমাদের উদাহরণ হতে পারে না। ওকে, এই জন্য চেষ্টা করবা যে জিপিএ 5টা মাস্ট বি রাখার। আর কমে গেলে এখন ভাগ্য যদি থাকে যে তোমার হচ্ছে 4.83 তোমার ভাগ্যে আছে, তুমি কি কোনোভাবে ওইটা চেঞ্জ করতে পারবা? হ্যাঁ, পরিশ্রমের মাধ্যমে চেঞ্জ করা যায়, বাট তোমার যদি চেঞ্জ হলো না, তুমি কি এখন কি পিয়াল ভাই বলছিল যে জিপিএ 5 না হলে তো চান্স হবে না, তাহলে কি না? এই কথা বলিনি আমি, চান্স হবে না এটা না, চান্স পাওয়া কঠিন হবে। এখন তুমি, তোমার কাছে প্রশ্ন যে তুমি কঠিনভাবে চান্স পাইতে চাও নাকি একটু কম পরিশ্রম করে চান্স পাইতে চাও, এটা তোমার দায়িত্ব, ঠিক আছে? এটা হচ্ছে কথা। এখন তোমার যে 92,000 এ প্লাস পাইছিল, তার মধ্যে তুমি যদি জরিপ করে দেখো, তুমি হচ্ছে গুগলে সার্চ করলে পাবা যে ম্যাক্সিমাম পোলাপান তোমার, সরি এইটা না, উপরেরটা হবে, ম্যাক্সিমাম পোলাপান তোমার এই যে এই পয়েন্টটা থেকে এ প্লাস পাইছে ম্যাক্সিমাম 90% পোলাপান, এই 90% পোলাপান এইটা থেকে এ প্লাস পাইছে, এই পয়েন্টটা ফলো করে দেখো। 4টা বিষয় এ প্লাস উইথ 4 সাবজেক্ট, ধরো পি সি এম বি, তোমার 4 সাবজেক্ট হচ্ছে এইটা। ওকে, মানে বায়োলজি 4 সাবজেক্ট, ঠিক আছে? সাপোজ তুমি ম্যাথ যে কোনো একটা দিলে হচ্ছে তোমার এইটাই এ প্লাস, কেমিস্ট্রিতে এ প্লাস, ম্যাথে এ প্লাস, সাপোজ বায়োলজিতে তোমার এ প্লাস। এই যে 4টা সাবজেক্ট, মানে মেন যে গ্রুপ সাবজেক্ট 4টা এ প্লাস আছে না, এই সেই 4টায় দেখো, এই যে 4টা এ প্লাস আছে, আর 3টে এ গ্রেড। সেটা কি? বাংলায় এ গ্রেড, বাংলা এ গ্রেড, তারপরে ইংলিশে এ গ্রেড, আইসিটিতে এ গ্রেড। এখন তুমি বলবা যে ভাইয়া আমি যদি আইসিটিতে হচ্ছে এ প্লাস পাই আর যদি কেমিস্ট্রিতে এ পাই, কোনো সমস্যা নেই, এই যে তুমি এ প্লাস দাও, কোনো সমস্যা নেই। তুমি কেমিস্ট্রিতে এ প্লাস পাইছো, ফিজিক্সে এ পাইছো, তাও কোনো সমস্যা নেই। তুমি এই পাশে একটা বেশি পাচ্ছ, মানে তোমার 4 সাবজেক্ট সহ যে কোনো 4টা সাবজেক্টে এ প্লাস পাইতে হবে। আর 3টা সাবজেক্টে যদি তুমি এ রাখতে পারো, তাহলে তোমার চোখ বন্ধ করে এ প্লাস। আর সব থেকে বাংলাদেশে এইটাই বেশি, এই রুলটা ফলো করে এ প্লাস পাই সব থেকে বেশি স্টুডেন্ট, বুঝছো? এই জন্য আমাদের দেখতে হবে যে এইটা ফলো করার চেষ্টা করবা। যে সাপোজ তোমার হচ্ছে বাংলাতে এ প্লাস হয়নি, এ গ্রেড পাইছো, আর ইংলিশেও তুমি হচ্ছে এ গ্রেড পাইছো, তাহলে দেখো তুমি কোন ক্যাটাগরিতে পড়তে। তুমি তো কিন্তু এই যে তুমি কিন্তু এই ক্যাটাগরিতেও আসো, তারপরে হচ্ছে তুমি এই ক্যাটাগরিতেও আসো। এখন তুমি ফলো করবা এই লাস্টের ক্যাটাগরিটা, কারণ আরেকটা পরীক্ষা খারাপ হইতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু লাস্টের এই ক্যাটাগরিটা ফলো করবা, তাহলে দেখবা যে চোখ বন্ধ করে তোমার এ প্লাস চলে আসতেছে, ঠিক আছে? ওকে, দেখো যে 4টাতে এ প্লাস পালে, একটাতে যদি এ পাই, 2টাতে এ মাইনাস পালে 4.83, আর 4টাতে এ প্লাস, তারপরে হচ্ছে তোমার 3টাতে এ মাইনাস পাইলে হচ্ছে 4.75, আর 3টাতে এ প্লাস, 4টাতে এ পাইলে তখন তোমার 4.83 আসবে, আর 3টাতে এ প্লাস, আর এগুলা যাই পড়ে নিও তোমরা, এটার বেশি পড়তেছে না। এই সবগুলো আমি ক্যালকুলেশন করেছি হচ্ছে জিপিএ ক্যালকুলেটর দিয়ে, জিপিএ ক্যালকুলেটর, ওকে, জিপিএ ক্যালকুলেটর দিয়ে। আর তুমি হচ্ছে জেনারেলভাবে করতে পারো, সে জেনারেলভাবেটা আমি শিখাই দিব, ওটা নিয়ে প্যারা নাই, ওটা আস্তে আস্তে শিখাই দিব।
এখন চলো, আশা করি বুঝতে পারছো, নেক্সট স্লাইডে চলে আসি। ওকে, এখন এ প্লাসের নিয়ম আমরা এতক্ষণ দেখলাম যে ওভারঅল তুমি হচ্ছে 4 পয়েন্ট বা সামথিং উপরে যেগুলো আছে সেগুলা, কিন্তু আমি হচ্ছে এখন এ প্লাস পাওয়ারটা দেখবো, ঠিক আছে? দেখো এখানে যে 7টা বিষয়ে এ প্লাস পেলে তো তোমার গোল্ডেন, এই যে গোল্ডেনটা দিছি, বাট এখানে গোল্ডেন জিপিএ বলে কিছু নাই, কিন্তু অবশ্যই নাই, এটা খেয়াল করবা, জাস্ট এ প্লাস আছে 5.00। 4টা বিষয়ে এ প্লাস, 4টা বিষয় এ প্লাস, আর হচ্ছে 3টা বিষয় যদি তুমি এ পাও তাহলে তুমি পাচ্ছ জিপিএ 5.00। তারপরে 5টা বিষয়ে তুমি এ প্লাস আর 2টা বিষয় এ মাইনাস, তখনও তোমার 5.00 আসবে। 5টা বিষয় এ প্লাস আর একটা বিষয় এ গ্রেড আর একটা বিষয় বি পাইলে তখনও তোমার এ প্লাস আসবে। আর যদি 6টা বিষয়ে এ প্লাস পাও, একটা বিষয় সি পাচ্ছ, সাপোজ সি পাচ্ছ, কিন্তু এই 6টা বিষয়ের মধ্যে কিন্তু বা এই 5টা বিষয়ের মধ্যে কিন্তু অবশ্যই 4 সাবজেক্টটাও থাকতে হবে, উইথ 4 সাবজেক্ট এ প্লাস, ঠিক আছে? এই জন্য বলতেছি যে 4 সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এ প্লাস রাখার চেষ্টা করবা, ঠিক আছে? এইবার লাস্টে একটা বিষয় লিখছি, এইটা খেয়াল করো, এই বিষয়টা 6টা বিষয়ে এ প্লাস, মানে 6টাতে তুমি এ প্লাস পাইছো, ঠিক আছে? একটাতে এ ফেল গেছে, মানে 7 নাম্বার যে সাবজেক্টটা আছে, এই 7 নাম্বারে তোমার ফেল গেছে। এখানে এ প্লাস 6টা বিষয়ে এ প্লাস, আর 7 নাম্বারটা সাবজেক্টে ফেল গেছে। তাহলে কি, তুমি যদি জিপিএ ক্যালকুলেটর ইউজ করো তাহলে তোমার পয়েন্টটা আসবে এইভাবে দেখাবে যে 4.67 এইটা আসবে জিপিএ ক্যালকুলেটর ইউজ করলে, কিন্তু বাট এটা ভুল, তোমার আসবে 5.00, ঠিক আছে? 5.00। এখন তুমি বলবা যে ভাই কীভাবে একটাতে ফেল করলেও 5.00 আসে, এইবার তোমার বোঝাই এই একটা কোনটা, এই যে যেটাই এ পাচ্ছ না, এটা হচ্ছে অপশনাল, মানে 4 সাবজেক্টে তুমি যদি ফেল করো, ঠিক আছে? আমি আরও ভালো করে বোঝা দিচ্ছি, বোঝনি তোমরা। ধরো বাংলায় এ প্লাস, ইংলিশে এ প্লাস, তারপর আইসিটিতে এ প্লাস, তারপর ফিজিক্সে এ প্লাস, তারপরে হচ্ছে বায়োলজিতে এ প্লাস, তারপর কেমিস্ট্রিতে এ প্লাস। ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই যে সবগুলো শেষ। এখন তুমি ম্যাথ তোমার 4 সাবজেক্ট, ওকে, এটা হচ্ছে তোমার 4 সাবজেক্ট। এই 4 সাবজেক্টে তুমি ফেল করেছো। এই উপরে যে তুমি সবগুলোই এ প্লাস পাইলে না, 6টাতে এ প্লাস আর একটাতে ফেল, এই যে একটাতে ফেল করলে 4 সাবজেক্টে, শুধু 4 সাবজেক্টে ফেল করলে তোমার জিপিএ 5 আসবে, যদি তুমি বাকি সবগুলো এ প্লাস পাও। মানে এক কথায় হচ্ছে যে তুমি যদি বাকি সবগুলোতে এ প্লাস পাও আর যদি তুমি একটা 4 সাবজেক্টে ফেল করো তাহলে তোমার সমস্যা নেই, জিপিএ 5 আসবে। বাট আমরা মনে করতাম আগে যে না হচ্ছে জিপিএ 5 আসে না, 4.67 আসে, বাট এটা না, শিওর এটা না। তুমি যখন ক্যালকুলেশন করবা হাতে হাতে, একদম হাতে, তখন দেখতে পাবা, ঠিক আছে? আমরা একটা গড় পড়তে একটা ক্যালকুলেশন করে দেখি যে কিভাবে এটা আসতেছে। দেখো এখন আমাদের কি করতে হয়, টোটাল সাবজেক্ট হচ্ছে 4 সাবজেক্ট বাদ দিয়ে ক্যালকুলেশন করি আমরা। তাহলে এই যে 6টা সাবজেক্ট, এই 6টা সাবজেক্ট পাচ্ছে কত করে, 5.00 করে, মানে 5 করে আর কি। তাহলে দেখো, তাহলে 6টা সাবজেক্ট, তাহলে 6 গুণ 5 কত হয়, 30 আসে না? এবার সাবজেক্ট কয়টা ছিল, তাহলে আমি কয়টা হিসেব করতেছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা ভাগ 6 দাও, তাহলে কত আসবে না, দেখো যে 5 চলে আসতেছে। 5 আসা মানে এ প্লাস, এটা মানে আসাই এ প্লাস, তাই না? এই জন্য আমি বলতেছি যে তোমার এই লাস্টের এইটা না ধরেও যদি তুমি করো, তা এই যে আমি কিন্তু উপরে আমি 4 সাবজেক্ট কিন্তু ধরেই নাই, 4 সাবজেক্ট ধরেই নাই, তোমার হচ্ছে চলে আসতেছে হচ্ছে এ প্লাস। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের এ প্লাস পাওয়ার কাহিনী। ওকে, আমাদের আজকেই এখানে হচ্ছে ভিডিওটা শেষ। আশা করি সবাই মানে বুঝতে পারছো আর কি আমার ভিডিওটা। যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবা, অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দিবা। তোমাদের একটা কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা বলতে গেলে, ঠিক আছে? আর তোমরা যারা 24 ব্যাচ আসো, 24 ব্যাচ কিন্তু অনেক ভালো করে পড়াশোনা করো, কারণ তোমাদের এই যে যে রেজাল্টটা, এটা অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু, ঠিক আছে? আর তুমি যদি এই স্লাইডের পিডিএফটা চাও তাহলে হচ্ছে ডিসক্রিপশন বক্সে চেক করবা, ওখানে দেওয়া থাকবে। আর হচ্ছে তুমি আর কি বলবো, এইটুকুই বেশি বলে তোমাদের সময় নষ্ট করবো না, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।